আসসালামু আলাইকুম। গত ম্যাচে বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে পরাজিত হয়েছে, এখন আপনারা অনেকে বলবেন যে বাংলাদেশ টস জিতে ব্যাটিংটা নেওয়া ভুল ডিসিশন হয়েছে, টস জিতে ব্যাটিং নেওয়ার জন্য বাংলাদেশ হেরেছে। কিন্তু আমি পার্সোনালি এটার এগেইনস্টে দুর্দান্ত ভাবে আমি আপনাকে যুক্তি দিতে পারবো যে এটার জন্য বাংলাদেশ এক্স্যাক্টলি ম্যাচটা হারে নাই। যদি বাংলাদেশ ফিল্ডিং ও নিত টস জিতে, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি ইন্ডিয়া আগামী গতকালকের সেই ম্যাচে যদি তারা আগে ব্যাটিং করতো 350 রান ইন্ডিয়া করতো। বাংলাদেশের হিস্ট্রি থেকে বাংলাদেশ কোনোদিন ওডিআইতে 350 রান করেছে আপনারা কি জানেন? করে নাই। বাংলাদেশের ওডিআইতে সর্বোচ্চ রান কত? 349 রান, যেটা 2023 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে ওডিআই সিরিজ হয়েছে তার দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিম 60 বলে যে 100 রানের বিধ্বংসী ইনিংস খেলেছে। ম্যাচটি যদিও ড্র হয়েছে বৃষ্টির কারণে, তবে সেই ম্যাচ সেই 349 রান সেটি বাংলাদেশের সর্বোচ্চ রান। এখন যদি 300 রান করতে বাংলাদেশ, সেখানে কতটা জেতার সম্ভাবনাটুকু রাখতে আমি পার্সোনালি যেটা মনে করবো যে ব্যাটিং তো খারাপ করছে ব্যাটসম্যানরা, 3 জনে ডাক মারছে, সৌম্য ডাক মারবে। সৌম্য পারফরমেন্স নিয়ে আমি পার্সোনালি কিছু বলতে চাই না, কারণ ও যেটা করবে ওর দলে ঢুকানোটাই সব থেকে বড় ভুল। সুতরাং ও এখন 0 রান করলেও সেটা আমাদের জন্য লাভ। ওই যে 5টা বল যে খেলতে পারছে, শেষে তো কয়েকটা বল বাকিও ছিল, আমরা খেলতে পারিনি। 2টা বল খুব সম্ভবত বাকি ছিল, আমরা এর আগে অল আউট হয়ে গেছি। তো 5টা বলও খেলে দিয়েছে, নাহলে তো আমরা আরেকটা আগে হয়তো অল আউট হয়ে যেতাম। তো এটাই স্বস্তির খবর। অ্যান্ড দেন সৌম্য সরকার যদি 1 রান করে সেটাই আমাদের জন্য বোনাস, 2 রান করলে সেটাই আমাদের জন্য বোনাস। এখন দেখেন, সৌম্য সরকার ডাক মারছে 5 বলে 0, নাজমুল হোসেন শান্ত 2 বলে 0, মুশফিকুর রহিম 1 বলে 0, অর্থাৎ মুশফিক গোল্ডেন ডাক, নাজমুল হোসেন শান্ত সিলভার ডাক, এবং সৌম্য সরকার 5 বলে ডাক মারছে। ওইটার নাম কি আমি পার্সোনালি বলতে পারবো না। তো আর 3 জন ব্যাটসম্যান মিলে 8 বল খেলে 0 রান করে আউট হয়েছে। 3জন দুর্দান্ত মানের ব্যাটসম্যান। তবে সৌম্য সরকার 1 ম্যাচে পারফরমেন্স করে 9 ম্যাচে পারফরমেন্স করবে না, এরকম ক্রিকেটারকে আমরা দলে চাই না পার্সোনালি। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা আইসিসি একটা টুর্নামেন্ট, এখন প্রত্যেক ম্যাচে পারফরমেন্স করতে হবে। কারণ প্রত্যেকটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট দলের জন্য। একটা ম্যাচ অলরেডি আমাদের হাত থেকে ছুটে গিয়েছে, তার মানে এই নয় যে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। আমাদের এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে সম্ভাবনাটুকু রয়েছে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ ম্যাচটা হেরেছে কোন জায়গায়? ফিল্ডিং এ যখন বাংলাদেশ এসছে, একটা দিক থেকে তাসকিন আহমেদ বোলিং করেছে, অন্য দিক থেকে বাংলাদেশ ক্যাপ্টেন ছাগলের বাচ্চা এটা কি করছে, ওই মানে তাসকিন আহমেদের যে অপর দিক থেকে যে বোলিং করবে সেখানে মুস্তাফিজুর রহমান আনছে। ছাগলের বাচ্চা এটা কোনটা করছে আমি জানি না। মুস্তাফিজুর রহমান আনছে, যে এখানে তানজিম হাসান সাকিবকে আনার কথা, এবং আমরা সবাই জানি যে তানজিম হাসান সাকিব নতুন বলে তিনি কি করতে পারেন এবং তিনি নতুন বলে কিভাবে ব্রেক থ্রো এনে নিতে পারেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে রোহিত শর্মা যদি 10 ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারেন তাহলে কিন্তু ম্যাচ বেরিয়ে যাবে। কিন্তু রোহিত শর্মা ঠিকঠাক মতো থাকতে না পারলে শুভমান গিল কিন্তু থেকেছেন, এবং তিনি 102 রানস করে কিন্তু তিনি দলটাকে জিতিয়ে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। তো যখন নতুন বলে তানজিম হাসান সাকিবকে আনা হয় না, সেটা কি আপনাদের কাছে প্রশ্ন মনে হয় না? আমার কোয়েশ্চেনটা হচ্ছে সেটা। তানজিম হাসান সাকিবকে নতুন বলে আনা হয় না, মুস্তাফিজুর রহমানকে আনা হয়েছে। মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সে আছে শুধুমাত্র তার নামের ভারে, তার যোগ্যতার কারণে না, তার পারফরমেন্সের কারণে না। সে ওই যে মুস্তাফিজুর রহমান অনেক কিছু করছে, হিস্ট্রি সেরা বোলার, সেই জন্য সে এখন দলে রয়েছে। এছাড়া কোন পারফরমেন্স করে মুস্তাফিজুর রহমান দলে নাই। মুস্তাফিজুর রহমান আছে ভাই, ভালো কথা, রাখতেই পারেন আপনারা, আপনাদের টিম ম্যানেজমেন্ট ভালো বুঝেন। কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু আপনি মিডল থেকে ডেথ ওভারে আনবেন। মুস্তাফিজুর রহমান তো ডেথ ওভার বোলার। মুস্তাফিজুর রহমানকে আপনি মিডল ওভারে মুস্তাফিজ এবং হচ্ছে যে মেহেদী হাসান মিরাজকে দিয়ে আপনি কন্টিনিউ করবেন, আপনি কেন মুস্তাফিজুর রহমানকে পাওয়ার প্লের মধ্যে আপনি আনেন? বুঝলাম না মানে জিনিসটা কি। তানজিম হাসান সাকিবকে যেখানে পাওয়ার প্লের মধ্যে আনার কথা, নতুন বলে যেখানে তানজিম হাসান সাকিব আক্রমণাত্মক বোলিং করতে পারে, যেখানে তিনি ব্রেক থ্রো এনে দিতে পারেন, সেখানটায় তানজিম হাসান সাকিবকে মিডল ওভারে আনা হয়েছে। আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম। আমি খেলা শুরু হওয়ার পরে থেকে চিন্তা করতেছি তানজিম হাসান সাকিব আসবে কোন সময়, আসবে কোন সময়, তিনি তো ব্রেক থ্রো এনে দেন। কিন্তু ক্যাপ্টেনরা, টিম ম্যানেজমেন্টরা সেটা করে নাই। উল্টা তানজিম হাসান সাকিবকে নিয়ে এসে মিডল ওভারে মুস্তাফিজুর রহমানকে এনেছেন তারা পাওয়ার প্লের মধ্যে। তো এই জায়গায় কিন্তু বাংলাদেশ বিশাল বড় একটা পরাজয় বরণ করছে। এবং অন্যদিকে নাহিদ রানাকে নিয়ে গত ম্যাচের আগ পর্যন্ত ইন্ডিয়া কঠোরতম অ্যানালিসিং করছে যে নাহিদ রানা কি করতে পারে। নাহিদ রানাকে নিয়ে তারা খুব করে ভাবছে। তারা পরীক্ষার যে পড়া সেটা পড়েছে নাহিদ রানাকে নিয়ে, কিন্তু ফলাফল পরীক্ষার মধ্যে চলে এসছে অন্যরা, মুস্তাফিজুর রহমান যাকে পিটাইয়া তুলা তুলা বানায় ফেলে। এবার বিপিএল এর মধ্যে যারা খুব নিম্নমানের ব্যাটসম্যান তারাও কিন্তু মুস্তাফিজুর পিটাইতে বলের সুতা খুলে ফেলেছে। তো ওই জায়গায় কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে যে নতুন বলে তানজিম হাসান সাকিবকে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।